আপনার বিষয়টা দিয়ে শুরু করি। ওইখানে শিল্পকলায় সেই নাটক নিয়ে একটা ঝামেলা হলো। সেটা যে হুম। নাটক করতে দেয়া হলো না। আবার বাইরেও অনেক জায়গায় আপনি ঢাকার বাইরেও বন্ধ হচ্ছে কোথাও। সেই ঘটনাগুলো যদি হয় কালচারাল হুম। প্রোগ্রাম নিয়ে, নাটক নিয়ে, এটা কিভাবে দেখেন আপনি? এটা প্রথমত আমি আমার ঘটনাটা দিয়ে বলি যে আমার দলের যে ছেলেটি ফেসবুকে লেখালেখি করছিল বলে তার বিরুদ্ধে অলরেডি একটা ব্যানার টাঙিয়ে শিল্পকলার মেইন গেটে। শিল্পকলা হচ্ছে বা শিল্পকলা একাডেমি ঢাকা সেগুনবাগিচা, সেটা হচ্ছে সকল শিল্পের আধার, সকল শিল্পের কেন্দ্র। সেই শিল্পকলার গেটে মূল ফটকে যদি কেউ একটা কারোর ব্যক্তির নামে ব্যানার ঝুলিয়ে দেয় এবং বলা হয় যে তাকে আমরা চাই, তাকে ইয়ে করার জন্য, জাস্ট সে যা করছে তার বিরুদ্ধে। এখন আমি তো মনে করি এটা মানে একবারে সমগ্র শিল্পের চর্চা এবং প্রচেষ্টার উপরে চপেটাঘাত হয়েছিল সেটা। জি, সেটাকে আমাদের মনে হচ্ছিল যে বোধহয় শুধু ব্যক্তির প্রতি কোনো বিদ্বেষ বা ব্যক্তি কেন্দ্রিক কোনো সমস্যা বোধহয়, কিন্তু পরবর্তীতে তাহলে আমাদের নাটকটা কেন বন্ধ হলো? জি। যাকে নিয়ে সমস্যা হয়েছিল তাকে আমরা বের করে দিলাম, তিনি বের করে দিলাম মানে তাকে আমরা চলে যাওয়ার ব্যবস্থা করলাম, সবকিছু করলাম, কিন্তু তাহলে নাটকটি বন্ধ হলো কেন? এবং এই এই জায়গা থেকে আমাদের মনে প্রশ্ন আসে। এবং দেখেন যারা এসেছিল ওই দিন জি, তারা কিন্তু আহ, ওই যাকে নিতে এসেছেন, তারা ব্যানারটি টাঙিয়েছেন, তার নামটি জানেন না, নামটি ভুল লিখেছেন ব্যানারে। তারা এসেছেন শিল্পকলায়, তারা বলছেন শিশু একাডেমি বা বাংলা একাডেমি, জানেন না ওনারা কোথায় এসেছেন, জানেন না কোন দলের নাটক, কি নাটক। তাহলে তারা কিভাবে আসলেন? মানে যারা এই এই কাজটি করতে এসেছেন, মব জাস্টিস বা মব মব ভায়োলেন্স আমরা যেটাই বলি, তারা তো জেনে শুনে আসবেন, তাই না? জি। প্রত্যক্ষভাবে তাদের জানা দরকার, কিন্তু তারা জানতেন না। ফলে আমার কাছে মনে হয়েছে যে এটি একটা সাজানো, হয়তো ভেতর থেকেই কেউ অথবা এমন কোন একটা গ্রুপ যারা আসলে চাচ্ছেন না নাটক হোক ঢাকায়। কিন্তু সেটা, হ্যাঁ হ্যাঁ জি, সেটা ঢাকার বাইরেও তো আমরা লক্ষ্য করেছি এর ঢাকার আগে। বাইরেও আপনার 22টা শিল্পকলাতে আগুন দেওয়া হয়েছে। জি, জি, তো এটা ওইখানে আমাদের বোধহয় এই এই কেন্দ্রীয় শিল্পকলায় বোধহয়, যেহেতু আর্মি অবস্থান নিয়েছেন, সেনাবাহিনীর একটা বড় ক্যাম্প ওখানে আছে, সেই কারণে বোধহয় আমরা কেন্দ্রীয় শিল্পকলাতে আমরা সেটা দেখিনি, মানে বাংলাদেশ তারপরে শিল্পকলা আপনারা একাডেমি। তো হ্যাঁ প্রতিবাদ করলেন, কিন্তু যারা হ্যাঁ, এই কাজটা করলো তাদের হুম বিরুদ্ধে হুম। কোনো ব্যবস্থা নেয়ার বিষয় কি আসেনি তখন? কেন আসেনি? না আপনারা না, তো প্রতিবাদ আমি আমি জানি না এদের ভেতরে যারা, যে যখন আমরা দ্বিতীয় দিনের যখন প্রতিবাদ সভা করতে যাচ্ছিলাম, তখনও মানে আমরা যখন সংবাদ সম্মেলন করছি ভেতরে শিল্পকলা সেমিনার রুমে, তখনও কিন্তু বাইরে একটা দল এসে স্লোগান দিচ্ছে, হ্যাঁ, আবারও ব্যানার টাঙানোর চেষ্টা করছে, তারা মাইক টাইক ইত্যাদি নিয়ে এসে পাশে রেখে দিয়েছে দুদকের গেটের সামনে। সেখান থেকে দুজনকে পুলিশ তুলে নিয়ে গেছেন ওই জি, ওই গ্রুপের, কিন্তু তার পরদিনই তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। কোনো ধরনের তদন্ত করতে হবে এবং এর সাথে যুক্ত দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করে শাস্তি বিধান করতে হবে, তদন্তটি হয়নি। জি, মানে সবচেয়ে বড় ব্যাপার যে এটা আসলে কার নির্দেশে, কার কথায় আমরা আমাদের এই সাংস্কৃতিক অঙ্গন থেকে শুরু করে সমগ্র বাংলাদেশকে পরিচালনা করছি। আমাদের ওই সামান্য ঘটনা থেকেই কিন্তু আমি খুবই খুবই দ্বিধান্বিত যে আসলে জি। কি হচ্ছে। আপনাদের সাংস্কৃতিক উপদেষ্টা তো একজন শিল্পর মানুষ, নাটকের হুম মানুষ। হুম তো তার হুম কাছে হুম। আপনার প্রতিকার এখন চাইছেন না, বা তিনি কোনো অ্যাকশন নিচ্ছেন কি মনে হয়? না, তিনি যখন আসলেন জি, তখন এসে এই যে ওই আমাদের ওই সেলিব্রিটি যে ফেসবুকে প্রচারণা করেছিলেন, সেটিরই তিনি নিন্দা জানালেন। কিন্তু যে আসলে এক সমগ্র নাটকের উপরে, সেদিন নাটক বন্ধ হয়ে গেল, শিল্পকলার জীবনের ইতিহাসে যে জিনিসটা নেই সেটা হয়ে গেল, সেই ব্যাপারে উনি কিন্তু কোনো পদক্ষেপ নিলেন না। ফারুকি, তো সরোয়ার ফারুকি তো আমাদের সাথের মানুষ। জি, আমার যে প্রোডাকশন হাউস থেকে শুরু করে সব জায়গায় উনি কাজ করেছেন, মানে তার ক্যারিয়ার শুরু আমাদের ক্যারিয়ার শুরুর পরে এবং আমাদের সাথেই ওনার কাজ শুরু। জি, উনি কি একটা ছোট টেলিফোনও দিতে পারতেন না আমাকে জি। অথবা মামুন ভাইকে? হ্যাঁ, উনি কিন্তু এগুলো কিছুই করেননি। এবং কি হলো, মানে এক ধরনের ধামাচাপা দেওয়া হলো, এটিতে সন্তুষ্ট হওয়া যায় না। তো এটা আপনি কিন্তু এখন কি একই সঙ্গে কি ট্যাগিংও হচ্ছে যে আপনারা যারা প্রতিবাদ করেছেন আপনি? না, আমাদেরকে কোনো ট্যাগ লাগানো হয়নি, মামুন ভাইকে চেষ্টা করা হয়েছিল,
কিন্তু আমার ক্ষেত্রে ট্যাগ লাগানো হয়নি কি জন্য, কারণ আমি একদম প্রত্যক্ষভাবে যে ঘটনাটি ঘটেছে তার সমালোচনা করেছি। যেমন জামিল ভাই ওই দিন চেষ্টা করেছিলেন ইয়ের জন্য ঘটনাটি যাতে চাপা দেওয়া যায় বা ঘটনাটিকে যাতে বন্ধ করা যায়, কিন্তু উনি একা যে দাঁড়িয়ে বুক ফুলিয়ে উনি ওদের সামনে দাঁড়িয়েছেন। ওখানে তো জামিল আহমেদ কেউ চেনে না। জামিল আহমেদ যে শিল্পকলা একাডেমির ডিজি তাই তো অনেকে জানেন না। জামিল আহমেদ হচ্ছেন আমাদের কাছে একেবারেই গুরুতুল্য। কিন্তু তিনি কি করবেন তাহলে? তিনি কি করবেন? জামিল আহমেদ সাহেব তিনি কি করবেন, তাই না? কিন্তু হয়তো তিনি তারই ওখানেই তো সেনাবাহিনী আসছে, হয়তো তিনি এই তাদের সহযোগিতা নিতে পারতেন, কিন্তু কেন তিনি নেননি এটি তার মানে সেই সময় সিদ্ধান্ত। হয়তো পরবর্তীতে তিনি বুঝেছেন সেই সময় তার নেওয়া উচিত ছিল। তুই কথাও তো বলতে পারতেন। জি জি। সেটা কি যথেষ্ট হয়েছিল কথাবার্তা বলার তার? না, উনি সামনে যে মবের সাথে কথা বলেছেন, তারপর আমাদেরকে এসে বললেন। হ্যাঁ, সবচেয়ে বড় ব্যাপার উনি নিজে এসে আমাদেরকে বলে গেলেন আপনারা নিশ্চিন্তে শো করেন, দর্শক আছে, দর্শকরা যেন খুবই বিনোদিত হয়ে যায় আপনাদের নাটক দেখে, এই কথা বলে উনি চলে গেলেন। আবার সেই ইয়েতে ওনার যাত্রা অনুষ্ঠান হচ্ছিল। সর্বশেষ আমরা দেখলাম যে অপু বিশ্বাসকে রেস্টুরেন্ট উদ্বোধন করতে দেওয়া হয়নি, আপনার আবার পরিমণিকে শোরুম উদ্বোধন করতে দেওয়া হয়নি। এটা কিভাবে হচ্ছে, কেন কন্টিনিউ হচ্ছে? তো কি মনে হয় আপনার? না দেখেন, আমি একটা মানে আমার উপলব্ধিটা বলি। সেটা হচ্ছে যে এই যে সরকারটি এখন আমাদের দেশে আমরা যে সরকারের অধীনে, এই সরকারের তো ম্যান্ডেট যদি আমরা বলি তাহলে বৈষম্যহীনতা বা বৈষম্য বিরোধী প্রতিশ্রুতি, কমিটমেন্ট। জি। এখন আমি যদি বলি পরিমণি উনি একটি শোরুম উদ্বোধন করতে গেছেন, এখানে বৈষম্য কি এসেছে? উনি কি অন্য কারোর ইয়েকে উদ্বোধন করতে গিয়েছিলেন, অন্য কেউ তাকে না দিয়ে উনি গেছেন? উনি কি অন্য কারোর সাথে বৈষম্য করেছেন? অথবা অপু বিশ্বাসের ধরি বা মহাদেবের ধরি, অথবা মেয়েরা যে ফুটবল খেলছে তাদের যে ইয়ে ভেঙে দেওয়াল ভেঙে তাদের খেলা বন্ধ করে দেওয়া, এখানে বৈষম্য কোথায়? এবং যেটাকে বৈষম্য দূর করার জন্য আমাদের এই উদ্যোগগুলো নিতে হবে, এই আঘাতগুলো করতে হবে। কোনো বৈষম্য তো আমি দেখি না। যদি বৈষম্যর বিষয়টি যদি এখানে না থাকে তাহলে এটাকে আমি বলবো ভ্যান্ডালিজম, এটাকে আমি বলবো মবের ভায়োলেন্স। তো এইটার বিরুদ্ধে তো আমাকে কেন বলতে হবে, অন্য আরেকজনকে কেন বলতে হবে? এটাকে তো প্রথম এবং মানে একেবারেই প্রধান কাজ হিসাবে তাদেরকে গ্রেপ্তার করা, তাদের শাস্তি বিধান করা, এটি তো আমি মনে করি এখন সরকারের কাজ। কিন্তু আমি তো কোনো উদ্যোগ দেখছি না তার। আপনি একই সঙ্গে বলেছেন, আমি সুতরাং প্রশ্ন আর নাই করতে চাই। মেহেজাবিন, তারপরে একই সঙ্গে আপনি পরিমণির কথা বলেছেন, আবার অপু বিশ্বাসের কথা বলেছেন, ফুটবল খেলোয়াড়দের, নারী ফুটবল যে জয়পুরহাট, ঠাকুরগাঁও বিভিন্ন জায়গায় যে দিনাজপুরেও আক্রমণ হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। এখন এই যে কন্টিনিউয়াস, আমি বলি নারী ফুটবলারদের প্রতি এই আঘাত তো আগে কখনো হয়নি, এটা কি আরো এক মাত্রা বাড়িয়ে যাচ্ছে? না, আমার তো মনে হচ্ছে যে আসলে আমরা যেই আন্দোলন করে যে পরিবর্তনের কথা বলেছিলাম, মানে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা যে আন্দোলন করে যে বৈষম্য দূর করার কথা বলেছিলাম, তার বিরুদ্ধে আমি মনে করি সেটাকে সুযোগ হিসাবে গ্রহণ করে এমন অন্য কোন শক্তি চলে এসেছে যা আসলে সম্পূর্ণরূপে বাংলাদেশ বিরোধী। বাংলাদেশের যে স্বাধীনতা, যে বাংলাদেশের মূল ভিত্তি যেগুলো, সেইগুলো বিরোধী। এইগুলোকে যদি প্রশ্রয় দিতে থাকি আমরা, তাহলে এই বাংলাদেশকে হারিয়ে ফেলা ছাড়া আমাদের আর কোনো সম্মুখে আমি আর কিছু। ধর্ম উপদেষ্টা যিনি রয়েছেন তিনি বলছেন জানেন না, কিন্তু তার সংবাদ সম্মেলনে, তার অফিসের এখানে নারী সাংবাদিকরা ঢুকতে পারেন। এই ঘটনাটিও ঘটেছে সম্প্রতি, উনি বলছেন আমি জানি না। ওই সাংবাদিক মেয়েটির নাম এমি জান্নাত, সম্ভবত তার একটি লেখা আজকে আমি পড়লাম। এমি জান্নাত কিন্তু যেদিন 5ই আগস্ট সেদিন কিন্তু সুন্দর করে একটা পোস্ট দিয়েছেন, স্বাধীন, বাংলাদেশের পতাকা আছে সেখানে স্বাধীন। পরের দিকে উনি একবার পোস্ট দিলেন যে 24 দেখছি, স্বাধীনতা দেখছি, এরকম তার পোস্ট। এবং তাকে আজকে পোস্ট দিতে হয়েছে যে আমাকে কেন এই আমন্ত্রণ জানিয়েও, যেখানে বলা হয়নি নারী যাবে না পুরুষ যাবে, সাংবাদিক এরকম একটা জায়গায় যাওয়ার পরে আমাকে কেন সেখানে। ভাবা যায় না, এটা ভাবাই যায় না। উনি কি যখন অন্যান্য উপদেষ্টাদের সাথে মিটিং করছেন, উপদেষ্টা পরিষদে যখন মিটিং করছেন, সেখানে কি মেয়েরা থাকছেন না?
মেয়ে উপদেষ্টা থাকছেন না, তাই না? তো তাহলে আমি বুঝলাম না কেন এটা তো আজকে এমনি যেভাবে লিখেছে তাতে আমার কাছে মনে হচ্ছে যে উপদেষ্টা যদি না বলেনও যে আমি জানি না, কিন্তু এর সমস্ত দায়ভার হচ্ছে আমি মনে করি উপদেষ্টার উপরে। কারণ তিনি তার পরবর্তীতে কি পদক্ষেপ নিয়েছেন? তিনি একবারও বলেছেন যে এখন থেকে যে জন্য আমি দুঃখিত এবং আমার সংবাদ সম্মেলনে নারীরা অবশ্যই আসবেন, থাকবেন, কোনো সমস্যা নেই, এরকম কোনো কিছু তো তিনি এখনো বলেননি। আরেকটি ঘটনা, ইসলামী রাজনৈতিক দল এই যে আপনার সেখানে কয়েকদিন আগে নারী সাংবাদিকদের তার প্রোগ্রাম, সেখানে তাদের কিন্তু একজন নারী সাংবাদিককেও সেখানে ঢুকতে দেয়া হয়নি। এটাই বা কিসের আপনার আলামত আপনি দেখতে পাচ্ছেন? তারা কেন? আমি তো পরিষ্কার ভাবে বললাম যে আমরা যারা মনে করছি যে এই যে সংস্কার থেকে শুরু করে সবকিছু করার জন্য আমরা একটা সরকারকে এখন পেয়েছি, কিন্তু আসলে এই সরকারের এই জোয়ারে, এই যে পরিবর্তনের জোয়ারে আসল যে জোয়ারটি ঢুকে গেছে সেটাই এখন প্রাধান্য বিস্তার করছে এবং সেটাই কিন্তু আমাদের সকল কিছুকে, না হলে কিছুদিন আগে একটা পত্রিকায় একটা ছাত্র সংগঠনের পত্রিকা যুদ্ধে গিয়েছিলেন, যে সমস্ত মুসলমানরা যুদ্ধে গিয়েছিলেন তাদেরকে গুলি দিয়ে নিয়ে যাওয়া হয়েছে, তাই না? সেইটাও আবার আজকে দেখলাম যে তারা তুলে নিয়েছেন তাদের ইসলামী ছাত্র। রাইট। তো তাহলে আলটিমেটলি এই কথাটি বলবে কেন? আমি সাহসের কথা বলছি না, যেটি সত্য নয়, যেটি এ দেশের জন্য সর্বতভাবে একটি অপপ্রচার, সেটি কেন আমরা বলবো? সেটি বলার সাহসটা আমরা করতে গিয়ে আসলে পাচ্ছি। সেটাকে কিন্তু আমাদের ধরতে হবে, আমাদেরকে বুঝতে হবে। আমরা প্রধান উপদেষ্টার দপ্তর থেকে দেখি নিন্দা জানানো হয় এই যে নারী ফুটবলারদের উপরে, নারী ফুটবল খেলাকে কেন্দ্র করে যে হামলা, মাঠ বন্ধ করে দেওয়া, সেখানে আজকে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে নিন্দা জানিয়েছে, প্রতিবাদ জানিয়েছে। কিন্তু আবার গতকালকে বাফুফেও বলেছে, কিন্তু আমরা দেখি প্রত্যেকটা ঘটনার পরে নিন্দা জানায়, প্রতিবাদ জানায়। এটি এর আগে বাউলদের অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হলো, আপনি নিশ্চয়ই জানেন। তো পরে জানায়, এই পরে জানানো কি এটা কি একটি কৌশল যে ওদেরকেও হাতে রাখলো, এদেরকে মানে তাদেরকে অবস্থানটা স্পষ্ট হয় তাতে? এখানে একটা জিনিস দেখেন, আমার নাটকটা যখন বন্ধ হয়ে গেল আমি তখন কিন্তু প্রতিবাদ সভার পরে প্রতিবাদ সভা আয়োজন করে আমার নাটক ওই মাসেই, ওই মঞ্চেই, ওই সময়ে কিন্তু আমি করেছি। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে, এটা কোনো সরকার বিরোধিতা না, এটা কোনো আদর্শ বিরোধিতা না, এটা আমার শিল্পকে বাঁচিয়ে রাখার সর্বোত্তম চেষ্টা। এবার যদি আমি বলি যে যেই মেয়েদের যে ইয়েটি বন্ধ হয়ে গেল, তার জন্য কি আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রতিবাদ জানিয়ে, আমি প্রধান উপদেষ্টার প্রতিবাদকে আমি ততটা গুরুত্বপূর্ণ মনে করি না যতক্ষণ পর্যন্ত সেই প্রতিবাদ গিয়ে পৌঁছাবে একদম সরকারিভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, এবং তারা এটাকে টেক আপ করে তারা একটি জাতীয়ভাবে হোক বিভিন্ন অঞ্চল ভিত্তিক যদি মেয়েদের ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেন এবং সেটি সুষ্ঠুভাবে শেষ করেন, তবেই আমি মনে জানানো হয়েছে। তাছাড়া এটা জাস্ট আই ওয়াশ।